সারাদিন সংসারে যতই কাজ করো, দিনের শেষে সেই কয়েকটাই কাজই মনে পড়বে, বাসন মাজা, কাপড় কাচা আর রান্না করা। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি কাজল, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি সেই দৈনন্দিন প্রতিদিনকার সেই কাজকর্মগুলো। তোজো এখনও ঘুমোচ্ছে, আর তোজোর পাপা একটু বাইরের দিকে গেছে। ও আবার বাজারে যাবে, বাজার থেকে এসে তারপরে কাজে যাবে। তো চলো বাসি সাজো কাজ করে নিয়ে আবার চা করতে হবে। চা করে নেওয়ার পর তারপরে ও বাজারে যদি যাবে, না হলে যা আছে আজকে তাই রান্না করে নেবো। আর কালকে রাতে সমস্ত বাসনগুলো মেজে রেখেছি। রান্নাঘরে দেখতেই পাচ্ছ ওইদিকে উপর করা আছে, মানে বাসন জানো তো একটু মানে কোনো দিন ইচ্ছে হয় যে না রেখে দিই, আর কোনো দিন ইচ্ছে হলে সমস্ত বাসন। সকালে চাটা বসিয়ে একটুখানি ওইদিকে গেছি, আর এই যে দেখো পুরো চা পড়ে কী হয়েছে, মানে একটু অন্যমনস্ক হলেই এরকম হয়ে যায়। তো সকালের চাটা শুধু আমার একার জন্য করে নিলাম। তোজোর পাপাও বেরিয়ে গেছে, আর তোজোকে তো টিউশনে পাঠিয়েছি। দেখো গ্যাসটার অবস্থা কী হয়ে গেল। যাই হোক, গ্যাসটা আমাকে নিতে হতো। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো সকাল সকালে 1 কাপ চা। এই 1 কাপ চা না হলে জানো তো দিনটাই শুরু করা যায় না। তো চলো এই 1 কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, সকাল সকাল 1 কাপ চা নিয়ে বাইরের ওয়েদারটা একটু দেখতে বেরোলাম। আর বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে শীতের সকাল, মানে হালকা হালকা একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে যে শীত প্রায় চলে এসেছে। শীতের সকালের মতন লাগছে সকালটা। তো আমিও প্রথমে বুঝতে পারিনি, তারপর ভিডিওতে দেখে আমারও তাই মনে হচ্ছে যে কেমন যেন একটা শীতের মেঘলা মেঘলা সকালের মতন মনে হচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, কাল রাতে একটু সবজি কেটেছিলাম, সেই সবজিটা একটা ক্যারি ব্যাগে করে তুলে রেখেছিলাম। সেই সবজিটা বাইরে এই কর্নারটাতে রেখেছিলাম, আর গরুতে এসে সকাল সকাল ওটা বের করে পুরো মানে দুয়ারের সামনে দেখো ঘেটে পুরো রেখে দিয়েছে। তো স্নান করার সময় ওই যে একটা ঝাড় দিয়ে আর সবজি যেগুলো মানে সম্পূর্ণ তার খেতে পারিনি, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলোকে ঝাড় দিয়ে তুলে নিতে হবে। তো চলো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, এবার বাকি কী কাজ আছে দেখি। বিছানাটা তুলে নিই, তোজোকে তুলে নিয়ে আগে বিছানাটা তুলে নিব, তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তোজোকে ঘুম থেকে তুলে ব্রাশ করি আর হরলিক্স করে দিলাম। ও বাইরে বসে বসে হরলিক্স খাচ্ছে, আর এদিকে দেখো টিভিটা চালিয়ে দিয়ে রেখে দিয়েছে। আর টিভিতে জানো তো একটা দারুণ জিনিস হচ্ছিল, ছোটো বাচ্চাদেরই তবে দেখতে জানো তো ভীষণ ভালো লাগছিলো। আর তোজো যখন জানো তো মাঝে মধ্যে কার্টুন চালিয়ে রেখে দেয়, সেই কার্টুনগুলো জানো তো আমিও দেখি, ভীষণ ভালো লাগে। আর আমাদের ছোটোবেলাতে জানো তো এত কার্টুন ছিল না, ওই একটা না দুটো কি চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলোতে কার্টুন হতো। তবে জানো তো আমাদের সে সময় তো কালারিং টিভি খুব কম জনের বাড়িতে ছিল, তাও আবার ছোটো 14 ইঞ্চি। তো মানে আমাদের পাশে যার বাড়িতে আমরা কার্টুন দেখতে দিতাম বা টিভি দেখতে দিতাম, তাদের বাড়িতে সাদা কালো টিভি ছিল। সেই জেঠুটা আবার ভীষণ রাগী ছিল, সবসময় আবার যাওয়া যেত না। ওই দিনের একটা সময় যে একটু দেখে আসতাম, তারপরে কিছুদিন পরেই তো আমাদের বাড়িতেও টিভি নিয়ে চলে আসলো। তো আমাদের সময় সেই সাদা কালো টিভিই ছিল, আমাদের বাড়িতে যে নিয়ে এসেছিলো 14 ইঞ্চি সেটাও সাদা কালো ছিল। তো আমাদের সময় তো এত সব কার্টুন ছিল না। তা এখন জানো তো এখনকার কার্টুনগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো যখন তখন মোটু পাতলু চালিয়ে দেয়, কিংবা আরেকটা কী যেন আছে ডোরিমন, তো দেখতে আমাকে ভীষণ ভালো লাগে। তবে টম অ্যান্ড জেরিটা অত আমি দেখি না, টম অ্যান্ড জেরিটা এখন হয়ও না খুব একটা। তো এদিকে দেখো হরলিক্স খেয়ে এসে কীভাবে কার্টুনটা দেখছো, একবার পা তুলে দিচ্ছে, একবার এইভাবে করেই জানো তো সারাদিন বিছানার উপর লুটোপুটি করে। এই যে বিছানাটা গুছিয়ে রাখলাম, এই বিছানাটা কিন্তু কিছুই গোছানো থাকবে না। তো এই দেখো বন্ধুরা, ওকে আমি ধমক দিয়ে বাইরে একটু খেলতে পাঠালাম। বাইরে পাশে বাড়ি একটা মেয়ে এসেছিলো, তো ওই মেয়ের সাথে বললাম যে যাও ওদের বাড়িতে একটু খেল, আর আমি এদিকে একটু ঘরটা গুছিয়ে নিই। ওকে যখন মানে একটু জোরে যদি ধমক না দিই, তাহলে ও কিছুতেই টিভিটা বন্ধ করে যেতেই চায় না। তো আর না খেলাধুলা করলেও জানো তো হয় না। তো সেই কারণে আমি একটু বকে তারপর টিভিটা অফ করে দিয়েছি, তারপরে গেল। আর ওই পাশে বাড়ি মেয়েটা জানো তো ওর জন্যই আসে, যে ওর সাথে একটু খেলবে। আর ও কী করে, টিভি চালিয়ে দিয়ে ওকে নিয়ে বসে থাকে। আর ও খেলার জন্য আসে, ওকে বলে যে চল টিভিটা বন্ধ করে দিই, আমরা যেয়ে খেলি। আর ও বলে যে না না একসাথে চল টিভি দেখি, টিভি দেখতে ভীষণ ভালো লাগে। আমি আবার বকা দিলাম, তো বাইরে গেল।
কয়েকদিন তোজোর পরীক্ষা করে গেল, আর নিচের এই বই খাতার শেলফটা এতটা অগোছালো হয়ে গেছে, কিছুটা বই তো বাইরে রাখা আছে জানো তো। তো সবগুলো বই খাতা নিয়ে এসে এখানে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তবে আজকে আর হবে না, দেখি সন্ধ্যের দিকে যদি সময় পাই তাহলে সন্ধ্যের দিকে বই খাতার শেলফটা সুন্দর করে গুছিয়ে নেবো। আর উপরের দিকটা এখন ভালো করে গুছিয়ে নিলাম। আজকে আবার তোজোর আর্ট আছে, আজকে শনিবার। তো রান্নাবান্না আজকে তেমন কিছু মানে ভারী রান্নাবান্না করব না, কারণ সময় যেহেতু তোমরা জানোই যে শুয়ো দুটোর মধ্যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, সেই কারণে শনিবারের দিনটা খুব বেশি কিছু রাখি না কাজকর্ম। তবে কিছুটা জামা কাপড় কাচার আছে। আর আজকে আবার একটু আর্ট থেকে দিদির বাড়ি যাব, কারণ একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম দিদির মেয়ের জন্য, তো সেই ড্রেসটা চলে এসেছে। তো সেই ড্রেসটার আবার 7 দিনের মধ্যে আমাকে রিটার্ন করতে হবে, যদি না হয় তো সেই ড্রেসটাই দেখাতে নিয়ে যাব। যদি হয়ে যায় তো দিয়ে চলে আসবো পুজোর জন্য, আর যদি না হয় তো সেটাকে আবার রিটার্ন করতে হবে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোন ড্রেসটা। এইদিকে দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর মানে যতটা পারলাম ততটা গুছিয়ে রাখলাম। আবার আমাকে বাড়ি ঘর সুন্দর করে গোছাতে হবে, কারণ সামনে আমাদের বাড়িতে পুজো, তো সেই কারণে সমস্ত কিছু আবার মুছতে হবে, মুছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর করতে হবে। সেই ঝাড়াঝুড়ি প্রচুর কাজ। আর এইদিকে দেখো এই ড্রেসটা, তো এই ড্রেসটা আমি তবে খুলে দেখালাম না তোমাদেরকে, তোমরা অনেকেই জানো যে এই ড্রেসটা মানে কেমন হবে। আসলে উপরে একটা মানে টপের মতন আছে, আর নিচে একটা গাউনের মতন আছে। তো চলো এদিকে জামা কাপড়গুলো সমস্ত বের করে নিয়ে এসেছি, এগুলো এবার কেচে নেব। দেখলে তো বন্ধুরা, নাই করে কতগুলো জামা কাপড় আবার হয়ে গেল। আর এইদিকে দেখো দিনটা মেঘলা মেঘলা করতে করতে আবার সেই রোদও বেরিয়ে গেল। তো প্রতিদিনই তোমাদেরকে একই কথা বলি যে সকাল থেকে দিনটা মেঘলা মেঘলা, আবার কিছুক্ষণ পর দেখি আবার সেই কড়া রোদ উঠে গেছে। তো প্রতিদিনকার এরকমই নিয়ম চলছে জানো তো। তো বর্ষাকালের জন্য নাকি, তো তবে আগে জানো তো বর্ষাকালের মানে বৃষ্টিটা সাধারণত বিকেলের দিকে খুব হতো। তো এখন দেখছি যে যখন তখন বৃষ্টি চলে আসছে। সকালের দিকে ঘুম থেকে ওঠার পর দেখছি সেই রোদ উঠেছে, আর কিছুক্ষণ পরে দেখি যে আবার মেঘ করে এসে আবার বৃষ্টি চলে আসলো। তো চলো বন্ধুরা, এদিকে কিছুটা জামা কাপড় ভিজিয়ে নিলাম, আর এইদিকে এইগুলো শুকনো রেখেছিলাম। তারপরে সমস্ত জামা কাপড় কেচে আর চলে এসেছি মেলা দিতে। আর এদিকে আমার তোজো বাবাটাকে একটু মোবাইলটা ধরতে বলেছি, আর ও জানো তো এমন মানে মোবাইলটা নড়াচড়া করছে। তো যাই হোক, একটুখানি ভিডিও করেছে, এটাই অনেক। তো এদিকে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো কাপড়ও কেচে মেলে দিলাম, আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে। আর এদিকে দেখো সকালের খাবারগুলো সব গরম করে নিয়েছি। তো এখন স্নান টান করে এসে পুজো করে একটু আমিও কিছু খেয়ে নেবো, কারণ সকালের জল খাওয়ারটা জানো তো খুব একটা আমার হয় না। কারণ সকালে কাজকর্ম করতে করতে জল খাওয়ারের কথা একদমই মাথায় আসে না। তবে কোনো দিন যদি ভাত থাকে রাতে, সেই ভাতটা খেয়ে নিই। তো আজকে যেহেতু ভাত ছিল, কিন্তু সে ভাতটা জল দেওয়া ছিল না, মানে রাতেরই ভাত, ভালো ভাত ছিল। রাতের বলছি, দেখো মানে ভাতটা যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল, সেই কারণে ভাতটা একদম ঝরঝরে হয়েছিল। তো সেই ভাতটাকে একটু গরম করে তোজোর পাপাকে দিয়ে দিলাম। আর তোজোর জন্য প্রেশারে আলু সেদ্ধ, মসুর ডাল সেদ্ধ আর একটু ভাত করে নিলাম। তো ওই ভাতটা তোজো খেয়ে নেবে, আর আমরা এই ভাতটা গরম করে নিয়েছি, এই ভাতটা খেয়ে নেব। তো চলো রান্নাঘরের দিকে পরিষ্কার করে নিলাম। আজকে তো রান্নাবান্না করতে নেই, তবে শনিবারটা রান্নাবান্না করতে না থাকলে বেশ ভালো হয়। কারণ শনিবারে এই তো কিছুক্ষণ পরেই মানে একটু রেস্ট নিয়ে তারপরে বেরাবো তোজোকে আর্টে নিয়ে। ওই দুটোর সময় বেরিয়ে যেতে হয়, তো রান্নাবান্না থাকলে না অনেকটা দেরি হয়ে যায়। এখানে বাসনগুলো উপর করে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন ঝুড়িতে তুললাম। দেখো কত জল হয়েছিল। আর এদিকে বাসনগুলো সমস্ত মাজা কমপ্লিট আমার। তো এই বাসনগুলো সকালে জল খাওয়ারের বাসনগুলো, আমার শুধু জল খাওয়ার হয়নি, তোজোর পাপার সবার হয়ে গেছে। তো ওই বাসনগুলো এখন ধুয়ে নেব, শুধু মাজা কমপ্লিট, শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। তো চলো, এক হাত মোবাইল নিয়ে হচ্ছে না, কাজটা করে নিই। তো সকালে যে কথাটা বলছিলাম বন্ধুরা, যে সারাদিনে যতই সংসারে সমস্ত কাজকর্ম করো, শ্বশুরবাড়িতে সংসারে যতই কাজকর্ম করো, তবুও জানো তো কারো চোখে তুমি প্রিয় হয়ে উঠতে পারবে না।
হয়তো কারো চোখে তুমি ভালো হলে, আবার কারো চোখে খারাপ হলে, মানে একসাথে তুমি কারো মানে কাছে প্রিয় হয়ে উঠতে পারবে না। কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ তোমাকে হতেই হবে। তবে জানো তো, মানে নিজের স্বামীর কাছে সবসময় ভালো হয়ে ওঠার চেষ্টা করতে হয়। তো স্বামীর মানে তাকে নিয়েই তোমার বাঁচা মরা সারা জীবনের প্রশ্ন। তবে যে বলবো একবারে স্বামীর কথা মানে অক্ষরে অক্ষরে পালন করা, তেমনটা কিন্তু নয়। মানে যেটা অন্যায় সেটা তুমি অন্যায় অবশ্যই বলবে। তারপরে জানো তো, মাঝে মধ্যে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে। এতে কিন্তু মানে দুজনেরই মনটা ভীষণ ভালো থাকে। আর দেখবে সংসারে ঝগড়া অশান্তি এগুলো যতইটা কম হবে, ততই কিন্তু সংসারে মানে উন্নতিই হবে। তো এদিকে দেখো বন্ধুরা, স্নান সেরে চলে আসলাম, পুজোটা এবার করে নিই। তো বন্ধুরা, আট থেকে চলে আসলাম, তোদেরকে আটে নিয়ে এসলাম। থেকে এসে এখন একটু চাউমিন বানাচ্ছি, কারণ ভেবেছিলাম যে ওখান থেকে এসে দিদির বাড়ি চলে যাবো। তো দেখছি যে 4:30টার মতন বাড়ছে এখন। তো এখন যদি ছেলেটাকে একটু কিছু না খাইয়ে নিয়ে যাই না, তাহলে না খিদা পেয়ে যাবে রাস্তাতে। তো সেই কারণে একটুখানি চাউমিন করে নিই। আর দিদির বাড়িতে যে খাওয়াবো যে, তো দিদিকে ফোন করেছিলাম। তো দিদির বাড়িতে মানে ওদের না মানে কী বলে ওটাকে, অছুত করেছে। তো সেই কারণে তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া হবে না। আর আমার যাওয়াটা দরকার আছে, কারণ মানে ড্রেসটা আবার 7 দিনের মধ্যে রিটার্ন না দিলে মানে হবে না। তো সেই ড্রেসটাই চেক করার জন্যই যাওয়া, যে দিদির মেয়ের জন্য ড্রেসটা নিয়েছি। তো সেই ড্রেসটা যদি না হয় তাহলে তবে রিটার্ন দিতে হবে। তো সেই কারণেই যাওয়া। তো একটু খাইয়েই নিয়ে যাই। তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কারণ তোজোর পাপা আনতে যাবে না, আমাদেরকে একাই ফিরে আসতে হবে। তো দেখি ফোন করবো একবার, যদি আনতে যাই তো সেটা তো ভালোই হবে। আনতে গেলে একটা ফোন করে দেখবো। তো চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, দেরি হবে, দেরি করবো না। কারণ ভিডিও করে করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। যাবো আবার আসতে, জামা কাপড়গুলো বাইরে শুকোতে দিয়েছিলাম, কিছুটা শুকিয়েছে কিছুটা ভিজা আছে। তো সেই জামা কাপড়গুলো তুলে দিয়ে যাবো না, কারণ এসে তাড়াতাড়ি আমাকে তুলতে হবে, মানে সন্ধ্যার আগে আমাকে ফিরে আসতে হবে। এদিকে দিদির বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে জানো তো ভিডিও শেয়ারই করতে ভুলে গেছি। মানে ভাবলাম একবার যে ক্যামেরাটা অন করব, তারপরে একদমই মাথায় ছিল না। তো এখন বাড়ি ফেরার সময় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তোজোর পাপার আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও একদমই সময় পেলো না, ওর আসতে একটু রাত হবে। তো ভাবলাম যে আমি আর রাত করব না, তো আমি একাই টোটো করে চলে আসি। মানে একাই বলতে আমি আর তোজো। দিদির বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, তবে আস্তে আস্তে ওই 8:45 বেজে গেছিলো। এসে এদিকে তরকারি টরকারি কেটেছি দেখো। তো তোজোর পাপাকে বললো যে রাতে আর ভাত করতে হবে না, সেই কারণে একটুখানি মাংস রাখা ছিল, তো মাংস দিয়ে চিলি চিকেন করে নেব। আর তোজোর পাপা রুটি নিয়ে আসবে। আমি বললাম রুটি করে নেব, তারপর বলছে যে না থাক, ওর তান্দুরি রুটি খাবে চিলি চিকেনের সাথে, বেশ তান্দুরি রুটিটাই ভালো লাগে, না হলে নানপুরি। তো বললো তান্দুরি রুটি নিয়ে আসবে। এটা একটু বেশিক্ষণ মাখিয়ে রাখলে হয় ভালো, তবে কি বলো তো, হাতে একটুকু সময় নেই। এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এটাকে মাখিয়ে রাখলাম, এটাকে ভেজে নেব। তোমরা তো জানোই চিলি চিকেন কীভাবে করা হয়, তো আমাকে আর অত বলতে হবে না, কারণ আমি অতই পাকা রাঁধুনি নই যে তোমরা ভালোই, তোমাদের থেকে অত ভালো রান্না হয় না। দেখো কতগুলো বাসন এসে যেন চা করলাম, চা খেলাম। আর এটা হচ্ছে মানে তোদের জন্য সকালে একটুখানি ভাত করেছিলাম, সকালে সেই ভাতই দুপুরে খাইয়ে দিয়েছিলাম, একটু মসুর ডাল আলু সেদ্ধ দিয়ে সমস্ত দিয়ে। আর এটাতে যে মাংসটা ফ্রিজে রাখা ছিল, আর এই বাসনগুলো চা করেছিলাম, সেই বাসনগুলো তোজো খেলো এসে সেই বাসন। আজকে রাতের রান্না তো তোমাদেরকে বললামই যে কী হবে। তো চিলি চিকেন ওর একদম পছন্দের খাবার, আর মাঝে মধ্যে জানো তো ওর মুডটা যদি খারাপ থাকে, তো আমি ওর পছন্দের রান্নাগুলো করে খাই। এমনটা না যে ওর মনটা খারাপ তার মধ্যে আমি আবার ওর সাথে ঝগড়া করব বা ওর সাথে রাগারাগি করব, এমনটা না। ও যখন দেখবে যে মানে খুব মনমরা হয়ে থাকবে, তখন ওর কাছে যেয়ে আমি আরও চিৎকার করব যে না এমন কেন হয়ে থাকো, এমনটা না। ওকে হয়তো ওর পছন্দের খাবার বা পছন্দের কিছু একটু করে খাওয়ালাম, তো ওর মনটাও ভীষণ ভালো লাগে, এতে জানো তো সংসারের ঝগড়াটাও একটু কম লাগে।
ফাইনালি বন্ধুরা আমার চিলি চিকেন রেডি। দেখো কালারটা কি দারুণ এসেছে, তাই না? মোবাইল না অত কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু আরও টকটকে কালারটা এসছে, মানে যেমন টমেটো সসের কালারটা থাকে ঠিক সেই কালারটা এসছে। আর মোবাইলে কেমন যেন একটু ফ্যাকসা ফ্যাকসা লাগছে। আর এদিকে আমি সব বেসিনের বাসনগুলো যা ছিল সমস্ত মেজে নিয়েছি। আমার জানো তো মানে এইভাবে কাজ না করলে হয় না। এদিকে আমি সসের জল দিয়ে দিয়েছিলাম আর বাকি কাজগুলো করে নিয়েছি। আর এই যে দেখো কর্তামশাই চলে এসছে রুটি নিয়ে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর কর্তামশাই একটু কোথায় গেল, মানে কে একটা ফোন করলো তো কাজের জন্যেই, তো সেখানে গেল। তো আমার বাবাটাকে আগে খাবার দিয়ে দিই, সেই মানে দিদির বাড়ি গেছিলাম, সেখান থেকে এসে একটুখানি মুড়ি খেয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব। ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই আমাদের ফেভারিট তন্দুরি রুটি। চলো সবাইকে গুড নাইট।